আমাদের ফেসবুক অ্যাকাউন্ট বিভিন্ন সময় বিভিন্ন রকম সমস্যায় পড়ে, কখনো কেউ রিপোর্ট মেরে নষ্ট করে দেয়, অথবা কখনো কমিউনিটি মেনটেন না রাখার কারণে অথবা বিভিন্ন সমস্যার কারণে আমাদের অ্যাকাউন্ট ডিসেবল হয়ে যায়। তো আজকে আমি আপনাদের দেখাবো যে মূলত কিভাবে আপনারা এই যে ডিসেবল হওয়া ফেসবুক অ্যাকাউন্টগুলো কিভাবে ঠিক করবেন। তো বিভিন্ন সময় বিভিন্ন কারণ দেখিয়ে ফেসবুক আপনার অ্যাকাউন্টগুলোকে ডিসেবল করে দিতে পারে। যেমন মনে করেন বেশিরভাগ ক্ষেত্রে এরকম পাঠায় যে কনফার্ম ইউর আইডেন্টিটি। তো এক্ষেত্রে একটা জিনিস মাথায় রাখবেন, আপনার অ্যাকাউন্টে যদি লিগাল হয়, ঠিক আছে, অর্থাৎ যদি কোনো ফেক অ্যাকাউন্ট না হয়ে থাকে এবং ঠিক নাম, ঠিক জন্ম তারিখ এবং আপনার এনআইডি অথবা ন্যাশনাল আইডেন্টিটি কার্ডে যে জিনিসগুলো ব্যবহার করা থাকে, ঠিক আছে, ওই সেম জিনিসগুলো ব্যবহার করে যদি আপনি অ্যাকাউন্ট খোলেন তাহলে আপনার অ্যাকাউন্ট ডিসেবল হয়ে গেলেও আপনি ঠিক করতে পারবেন। বাট এই ক্ষেত্রে আপনি যদি কোনো ফেক অ্যাকাউন্ট ব্যবহার করেন, তো এই ক্ষেত্রে ফেক এনআইডি দিয়েও যদি আপনি অ্যাপ্রুভ করতে চান তাহলে পরবর্তীতে আপনাকে বলবে কি যে আপনার ছবি আর সাথে আপনার এনআইডির ছবি, অর্থাৎ আপনি আপনার হাতে এনআইডি ধরে একটা ছবি তুলে ওদের পাঠান, এরকম বলবে, ঠিক আছে। তো এরকম বিভিন্ন টালবাহানা করবে। তো এই ক্ষেত্রে আমি আপনাদের জাস্ট এটুকু বলবো যে আপনাদের আইডি গুলো যদি ডিসেবল হয়ে যায় তাহলে ফেসবুকের সাথে কিভাবে কানেক্ট রেখে আপনি এটা ঠিক করবেন, ঠিক আছে। তো ফেসবুকের যদি কোনো আইডি রিপোর্ট হয়ে নষ্ট হয়ে যায় তাহলে একজনই ঠিক করতে পারে, সেটা হলো ফেসবুক। তো ফেসবুক আপনার অ্যাকাউন্ট গুলো কিভাবে ঠিক করে দিবে এবং ফেসবুকের সাথে কন্ট্যাক্ট করে আপনি ঠিক করতে পারবেন। কোনো বাবা, কাকা, দাদা আপনাকে এগুলো ঠিক করে দিবে না, জাস্ট ফেসবুকের সাথে কন্ট্যাক্ট করতে হবে, ঠিক আছে। থার্ড পার্টি কোনো সিস্টেম নেই। তো বেসিক্যালি একটা অ্যাকাউন্ট ঠিক করার সিস্টেম খুবই সহজ। আপনার সঠিক নামটা এই সমস্ত ব্যবহার করে খুলতে হবে। আর তারপর মনে করেন এই জায়গায় আমি আপনাদের 4টা লিঙ্ক দিয়ে দিচ্ছি, ঠিক আছে। তো ফার্স্ট লিঙ্কে আপনারা এই জায়গায় গিয়ে ফিল আপ করবেন, এই 4টা জিনিস ফিল আপ করবেন, ঠিক আছে। তো দিবেন কি মাই ফেসবুক অ্যাকাউন্ট ইজ ডিসেবল, ইস্যু হলো ফেক রিপোর্ট করেছে কেউ। তারপর আপনার ইমেল অ্যাড্রেসটা দিবেন। তারপর মনে করেন আপনার ফিডব্যাক, ঠিক আছে, এই জায়গায় আপনি ফিডব্যাকটা দিবেন। তো অলরেডি আমি আপনাদের জন্য ফিডব্যাক তৈরি করে রাখছি, ঠিক আছে। তো আমি এই জায়গায় সিম্পলি আপনারা এর ভিতরেই ফিডব্যাক পেয়ে যাবেন, ঠিক আছে। তো এই নিচে আসলে অ্যাডিশনাল ইনফোর ভিতর ফিডব্যাক পেয়ে যাবেন। তো বেসিক্যালি এটাকে জাস্ট কপি করবেন, ঠিক আছে। তো কপি করার পর আবার ব্রাউজারে চলে যাবেন। তো এই জায়গায় গিয়ে এটাকে বসাই দিবেন, ঠিক আছে। এটা হলো প্রথম কাজ আপনাদের। তো এরপরে সেন্ড করে দিবেন। তো এই জিনিসটা দিলে এই যে থ্যাংক ফর রিপোর্টিং টু ফেসবুক, ওরা চেক করবে, ঠিক আছে, ফেসবুক এটা পর্যালোচনা করবে, ঠিক আছে। তো এখন আপনাদের কাজ হলো সেকেন্ড লিঙ্কটায় যাওয়া। তো সেকেন্ড লিঙ্কে গিয়ে এই জায়গায় দেখেন ওকে আমার এই জায়গায় একটা অ্যাকাউন্ট লগ ইন করা ছিল, ওইটা থেকে লগ আউট হতে হবে। তো এখন এই জায়গায় আপনার যে অ্যাকাউন্টটা আপনি রিকভার করবেন সেটার নাম এবং তারপর সার নেম দিবেন, তারপর সেটার ইমেল অ্যাড্রেস, ঠিক আছে। ফেসবুক ইমেল অ্যাড্রেস চেক করে। তারপর মনে করেন আপনার লিগাল যে জন্মসাল, ঠিক আছে। তো এই জায়গা থেকে সেই লিগাল জন্মসালটাল এই সমস্ত বাদ বাকি দিবেন এবং তারপর এই জায়গায় আপনার একটা এনআইডি কার্ডের ছবি চুজ করবেন, ঠিক আছে। তো মনে করেন এই জায়গায় দেখেন অনেকগুলো এনআইডি কার্ডের ছবি রয়েছে, আপনাদের জাস্ট দেখানোর জন্য আমি ডাউনলোড করে রাখছি। তো এনআইডি কার্ডের ছবিগুলো বেসিক্যালি এরকম ভাবে দিতে হবে, ঠিক আছে। তো এরকম করে আপনি দিতে পারেন। তো এগুলো জাস্ট নেট থেকে ডাউনলোড করা, ঠিক আছে। তো এনআইডি কার্ডের ছবি এবং তারপর এই জায়গায় অ্যাডিশনাল ইনফো। তো এবার 2 নাম্বার একটা অ্যাডিশনাল ইনফো আপনারা পাবেন, ঠিক আছে। তো এটা কপি করে নেবেন। এটা কপি করে তারপর এটাকে পেস্ট করে দিবেন, দিয়ে এখন আপনার এটা সেন্ড করে দিবেন, ঠিক আছে। তাহলে ফেসবুক চেক করবে। তো এই জায়গায় দেখেন বেসিক্যালি প্লিজ ভেরিফাই ইউর ইনফরমেশন, অর্থাৎ আপনি যে অরিজিনাল, ঠিক আছে। তো এইসব প্রুভ করা তো না, 13 বছর বয়সের নিচে কিন্তু কেউ লিগালি ফেসবুক ইউজ করতে পারে না, এটা মাথায় রাখবেন। তারপর আপনি 3 নাম্বার লিঙ্কটা ওপেন করবেন, ঠিক আছে। 3 নাম্বার লিঙ্ক ওপেন করলে এটার কারণ হলো কি মাই পার্সোনাল অ্যাকাউন্ট ওয়াজ ডিসেবল, ঠিক আছে। আপনার অ্যাকাউন্টটা ডিসেবল হয়ে গেছে। এখন আপনার ইমেল অ্যাড্রেস, ফুল নেম আর এই জায়গায় আপনার এনআইডিটা দিবেন, তাহলে ফেসবুক চেক করবে ফার্দার, ঠিক আছে। তো এই জায়গায় চুজে ফাইল দিয়ে আপনার এনআইডি কার্ডটাকে সিলেক্ট করে দিবেন। তো এই জায়গা থেকে সিম্পলি এনআইডি একটা চুজ করে দিবেন, ঠিক আছে, দিয়ে তারপর সেন্ড করে দিবেন যেমন প্রথমে আমরা দিয়েছিলাম। তো এখন আমরা যাবো 4 নাম্বার লিঙ্কে, ঠিক আছে। তো 4 নাম্বার লিঙ্কটা সাধারণত আপনার আইডেন্টিটি কনফার্ম করার জন্য, ঠিক আছে। তো সিম্পলি এই জায়গায় আপনাকে একটা এনআইডি দিতে হবে এবং আপনার যে ইমেল অ্যাড্রেসটা দিয়ে ফেসবুক খোলা সেই ইমেল অ্যাড্রেসটা এই জায়গায় বসাবেন, বসিয়ে সেন্ড করে দিবেন। তো এই 4টা জিনিস দিলে ফেসবুক এগুলোকে ফার্দার পর্যালোচনা করবে, পর্যালোচনা করে চেক করে দেখবে যে আপনি লিগাল নাকি ইলিগাল, ঠিক আছে। আর ওই যে আমি যে প্রথম যে দুটো অ্যাডিশনাল ইনফরমেশন দিয়েছিলাম দেখেন দুটোই এই জায়গায় রয়েছে, ঠিক আছে। তো এই যে দুটোই সেই ইনফরমেশন, তো এইগুলো দিয়ে আপনারা মূলত যে কোনো আইডি ঠিক করতে পারবেন। ফেসবুক 2-1 দিন পর আপনার অ্যাকাউন্টে ঠিক করে দিবে। তো বেসিক্যালি এইভাবেই এনআইডি কার্ডের মাধ্যমে অ্যাকাউন্ট ঠিক করা হয়। আর মনে রাখবেন কোনো ফেক অ্যাকাউন্ট অথবা আপনার ফেক জন্মসাল মানে চুন থেকে পান খুঁজতে দিলে হবে না, সবকিছু একদম জায়গা মতো জায়গায় থাকতে হবে। তারপরে যদি আপনার আইডি ডিসেবল হয়ে যায় তখন আপনি ঠিক করবেন, ঠিক আছে। তো বেসিক্যালি এইভাবে আপনারা আইডি ঠিক করতে পারেন। তো আশা করি ভিডিওটি ভালো লেগেছে, দেখা হবে পরবর্তী ভিডিওতে। বাই।